হ্যালো এভরিওয়ান, দিস ইজ অর্ক ফ্রম এনহ্যান্স ইংলিশ। আজকে আমি দেবজ্যোতি সাহার সাথে আছি। সে আইএলটিএস এ খুবই সুন্দর একটা স্কোর করেছে, which is 7, and we are all very proud of him. So let's talk to him regarding IELTS. So Devjyoti, how are you today? I'm doing well. Okay, so what was your first experience or the thought that went through your head when you first received your result? ফার্স্ট এক্সপিরিয়েন্স অবশ্যই অনেক ভালো ছিল, কারণ প্রথমত আমি ইংলিশ নিয়ে একটু টেনশনে ছিলাম খুবই, যেমন স্কুল কলেজে আমার খুব একটা ভালো মার্কস আসতো না, তো যার কারণে অনেক আইএলটিএসটা আবার কিরকম, এটা তো একাডেমিক থেকে সম্পূর্ণ আলাদা, সো অনেক টেনশন ছিলাম শুরুর দিকে। তারপরে ধীরে ধীরে যখন যেমন এই যে এনহ্যান্সের কথা শুনছিলাম, তারপরে এখানে ভর্তি হয়েছি, দেন ইনস্ট্রাক্টরদের আন্ডারে অনেক পড়াশোনা করার পর তখন ধীরে ধীরে এটা ইউজড হয়ে গেছে আইএলটিএস। তারপরে অনেক হার্ড ওয়ার্ক আর প্র্যাকটিসের পর আশা করি এখন ভালোই আসছে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তুমি যে এখানে মকগুলো দিয়েছো, মকগুলোর স্কোর কেমন এসেছিল? মকগুলো অ্যাকচুয়ালি শুরুতে ভালো পাইতাম না, কারণ একটু কঠিন লাগতো আমার মকগুলো, তুলনামূলক আইএলটিএস এর থেকে একটু হার্ডই হয়, তো এই কারণে যেমন স্পেশালি রিডিং আর স্পিকিং আমি ভালো মার্কস আসতো না, রাইটিংও একটু খারাপ আসছিল শুরুর দিকে, তো এই কারণে এগুলো নিয়ে একটু টেনশনে ছিলাম। আমি পরে মক রিভিউর জন্য তাদের কাছে গেছিলাম, ইনস্ট্রাক্টরদের কাছে, তো ওনারা হেল্প করছে অনেক, স্পিকিং এর স্পেশালি অনেক হেল্প পাইছে আমার, যার কারণে শুরুর দিকে যেমন আমি 5.5 বা 6 পাইতাম, তারপর ধীরে ধীরে এটা 6.5 আসছিল, তো এরপর থেকে এই জিনিসটা অনেক হেল্প হয়েছে, আমার স্পিকিংটা বেশি হেল্প হয়েছে। আচ্ছা, সো হাউ ওয়াজ ইউর ওভারঅল এক্সপেরিয়েন্স উইথ এনহ্যান্স ইংলিশ? ওভারঅল এক্সপেরিয়েন্স অনেক ভালো, যেমন ইনস্ট্রাক্টররা খুবই ফ্রেন্ডলি এখানে, তারা আমি বারবার একই কোশ্চেন অনেকবার করছিলাম, ইভেন মনে আছে আমার রিডিং এ আমি বুঝতাম না, কোশ্চেন গুলো ধরতে পারতাম না, তো আমি ক্লাস শেষে ওনাদের কাছে পার্সোনালিও গিয়েছিলাম, যে বলেছেন যে এটা কিভাবে হবে বা কি, ওনারা একদম হাতে কলমে ধরে ধরে বুঝাই দিচ্ছে, ইভেন হোয়াটসঅ্যাপেও মেসেজ দিচ্ছে, সেখানে ওরা খুবই রেসপন্সিবল পার্সন, তো ওরা ওখানেও অনেক হেল্প করছিল আমাকে। আচ্ছা, সো আর আমাদের ফিউচার যে স্টুডেন্টস আছে তাদের জন্য তোমার কি ডু ইউ হ্যাভ এনি রিকমেন্ডেশন অর সাজেশন? ফিউচার স্টুডেন্টদের জন্য আমি বলবো খুব বেশি ভয় পাওয়ার দরকার নেই। আমি যেটা করি, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি শুরুতে খুবই ভয় পাইতাম আইএলটিএস দেখে, ভাবতাম যে না এটা মনে হয় খুবই হাই ক্লাস একটা জিনিস, আমার দ্বারা হবে না, এরকম একটা ভাবতাম, তো এরকম কিছু না। এটা ইনস্ট্রাক্টর যারা একটু ইংলিশে বেসিক খারাপ, তাদের আমি বলবো যে কিছু ইনস্ট্রাক্টরদের কাছে যে তাদের আন্ডারে তাদের গাইডেন্সে পড়াশোনা করলে আর নিজে একটু বাসায় প্র্যাকটিস করলে অবশ্যই ভালো করবে, একটু মনোযোগী হতে হবে, ধৈর্যটা খুব মেইন আইএলটিএস এ, সো এটা ঠিকঠাক রেখে করলে আশা করি তারা তাদের ডিজায়ার করবে। আচ্ছা, সো নাও দ্যাট ইউ হ্যাভ গট ইউর স্কোর, ইউর প্রজেক্টেড স্কোর, সো ফিউচার প্ল্যান কি? ফিউচার প্ল্যান এখন আমার যেহেতু বিদেশে যাওয়ার ইচ্ছা, এই কারণে আইএলটিএস দিছি, তো এখন হায়ার স্টাডিজে আশা করি করবো, এটা জমা দিব না ইউনিভার্সিটিতে, আমার যেগুলা ইচ্ছা আছে যেসব ইউনিভার্সিটি। আর সাবজেক্ট কি সিলেক্ট করা হয়েছে? হ্যাঁ, সাবজেক্ট ইচ্ছা আছে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়া, তো ওইটাই এখন দেখা যাক। ওকে, অলরাইট, থ্যাংক ইউ সো মাচ Thank you, sir. for giving us your time and wish you the very best. Thank you, sir.